নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। সজনা শাকের ভাজা। দেখুন, আপনারা তো সবসময় বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খান। আজকে আমি একটা অন্যরকমভাবে ভেজে দেখাবো সজনা শাকটাকে। দেখুন কত সুন্দর সজনা শাক, সবুজ সবুজ একদম কচি কচি শাক নিয়েছি। আমি আজকে এটাকে দেখাবো নারকেল দিয়ে ভাজা। এই দেখুন নারকেল নিয়েছি, নারকেল দিয়ে আজকে ভাজা দেখাবো। প্রথমে শাকটাকে বেছে নেব। দেখুন এইভাবে ঠিক শাকটাকে বেছে নেব আস্তে আস্তে করে নেব। আর দেখবেন একটু পেছন দিকে, এখন বর্ষাকাল, ডিম থাকে অনেক। এই দেখুন এই শাকটাতে আছে ছোটো ছোটো ডিম আছে পেছন দিকে। এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে বেছে নেব। আমার বাছা হয়ে গেছে। দেখুন আমার সব শাকটা বাছা হয়ে গেছে। এরপরে আমি শাকটাকে এবার কেটে নেব। একটা পেপার পেতে দিয়েছি। এরপরে আমি শাকটাকে ভালো করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিতে হবে সব শাকটাকে। দেখুন আমার সব শাকটা কাটা হয়ে গেছে ভালো করে। দেখুন আমার সব শাকটা কাটা হয়ে গেছে। এরপরে আমি ঝুড়িতে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এইটাই করে শাকটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর একটু জল দিয়ে দেব। ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে ছেঁকে নেব। ঝুড়িটায় আমি জল ঝাড়তে দিয়ে দেব। ততক্ষণে আমি কড়াইটা জল ঝাড়ার জন্য রেখে দিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি, শাকটা সিদ্ধ করতে দেবো। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার শাকটা দিয়ে দিচ্ছি। এরপরে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো। এরপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো। শাকটা একটু ভালো করে সিদ্ধ হোক। আমি ততক্ষণে কুড়ে নেবো নারকেলটাকে। আমি নারকেলটাকে এইভাবে কুড়ে নেব। দেখুন আমার নারকেলটা কুড়া হয়ে গেছে। এরপরে দেখি শাকটা সিদ্ধ হলো কিনা। দেখুন শাকটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। জল বেরিয়েছে অনেক। তো শাকের জলটা ফেলবো না, যেহেতু সজনা শাক, শাকের জলটা ফেলবো না। শাকের জলটা ফেলে গেলে তার পুষ্টিটাই নষ্ট হয়ে যাবে। আমি শাকের জলটা ফেলবো না, জলটা ওতেই শুকনো হবে। আর একটু ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হোক আর একটু। দেখুন শাকের জলটা আমার শুকনো হয়ে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। এরপরে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে আমি আবার গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হোক। দেখুন কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরা।
এরপরে দিয়ে দেবো নারকেল কুড়ো। নারকেল কুড়ো দিয়ে একটু নাড়িয়ে ভালো করে। তো দেখুন বন্ধুরা, নারকেলটা লাল ভাজা হয়ে গেছে। আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটা এইভাবে ঠিক নাড়াচাড়া করে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা যে যার পরিমাণ মতো দেবেন। দেখুন আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার শাক ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। সবসময় সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খায়, আজকে আমি নারকেল দিয়ে ভেজেছি। বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগবে। আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।